আসসালামু আলাইকুম। পর্দার আড়ালে বিশ্ব রাজনীতি চলছে। ডিপ স্টেট থেকে শুরু করে বিশ্ব মোড়ল যারা আছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সম্পর্কে তাদের কৌতূহল, এদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করা অথবা রাজনৈতিক সমীকরণ পাল্টে দেওয়ার পেছনে সকল মোড়লদের যে বাবা মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু নীরবে কাজ করে যাচ্ছে। আমেরিকার একটা পলিসি হচ্ছে যে কোনো দেশকেই তারা আসলে শান্তিতে রাখতে চায় না। ওই দেশে বসবাসকারী যে রাজনৈতিক গোষ্ঠী বা দলগুলো আছে, কখনো তাদের প্রয়োজনে কাউকে তারা মাথায় উঠাবে, আবার নামাবে। আবার যখন কোনো সরকার এই বাটে পড়ে, তখন তারাও তাদের বক্তব্য চেঞ্জ করে। যেমন শেখ হাসিনা এবং আমেরিকা বা আওয়ামী লীগ এবং আমেরিকা, এই দুইটা সম্পর্কের মাঝখানে একটা বড় ফাটল ছিল। সরকার পতনের আগে পরেও শেখ হাসিনা বারবার বলছিলেন যে আমেরিকা চায় না তারা ক্ষমতায় থাকুক, এবং কি পতনের পরও আমেরিকাকে দায়ী করা হলেও গেল কিছুদিন আগে এই আওয়ামী লীগ সরকার পতনের পেছনে আমেরিকার কোনো দায় নেই, এমন বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা। তখনই বোঝা গিয়েছিল যে সমীকরণে হয়তো নতুন কিছু যোগ হতে যাচ্ছে। যা ভাবছিলাম তাই। আজকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছি যে এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা যেভাবে খেলে, সরাসরি রাষ্ট্র হিসেবে তারা কোনো কিছুতে ভূমিকা রাখে না, তারা টেকনিক্যালি বিষয়গুলোকে হ্যান্ডেল করে। তো এই টেকনিক্যালি হ্যান্ডেলের বিষয়টাতে যেভাবে সামনে আসছে যে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনূসকে একটা চিঠি দেওয়া, এর পরপরই ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে কি দিবে না, এটাকে আসলে মোদির ইচ্ছায় পরিচালিত হচ্ছে নাকি পেছন থেকে আমেরিকা এখানে বড় ভূমিকা রাখছে, চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদন হচ্ছে আমার দেশ পত্রিকার যিনি মাহমুদ ভাই আছেন, ওনার কাছে আবার মানে কেমনে কেমনে জানি সব তথ্য চলে আসে। যাই হোক, কথা বলছি, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের দুইবার তিনবার প্রচেষ্টা থাকলেও ভারত এখন পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত দেবে এমন বক্তব্য দেয়নি। তবে সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি এক বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যে নতুন আরেকটা সমীকরণ আমরা দেখলাম যে শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না, এটা নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। এখানে একটি শর্ত কাজ করছে। শর্ত কোনটা? যদি আমেরিকা চায় তাহলে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে, আর আমেরিকা না চাইলে তাকে ফেরত দেবে না। পেছনে কি ঘটছে? 23 ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে একটা বিক্ষোভ হয়েছিল গতকালকে, আপনারা দেখেছেন। সেই বিক্ষোভকালে সেলিম, যিনি এই ব্যক্তি আছেন ভারতের, তিনি বলছেন শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেইটা মোদী সরকার সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তারা এখনো কেন চুপ রয়েছে? আগে মোদী বাংলাদেশ নিয়ে কথা বলতেন, কিন্তু এখন বলছেন না, কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে। অর্থাৎ আমেরিকা মোদীকে বার্তা দিছে যে তুমি আপাতত বাংলাদেশ নিয়ে কোনো ধরনের কথা বলো না। আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার নিজস্ব সিদ্ধান্ত না, যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করছে। সিপিআইএম এর এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আবার ব্যাপক আলোচনা পর্যালোচনা। তবে ভারত সরকারের পক্ষ থেকে সিপিআইএম এর এই নেতার বক্তব্যকে কাউন্টার করে অথবা পক্ষে বিপক্ষে কোনো রকম মন্তব্য এখনো করা হয়নি। তো গেল 2-1 দিনের মধ্যে যে নিউজগুলো বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সবকিছু মিলিয়ে একটা বিষয় তো এখানে কানেক্টেড, যে বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার যে ডিপ স্টেটের প্রভাব, সেটা কিন্তু কাজ করছে। শেখ হাসিনাকে ভারত জীবনও ফেরত দেবে না, এটা আমরা ভালো করে জানি। তবে যদি কখনো দেয়, তাহলে বুঝতে হবে এই ভূখণ্ডে ভারত তাদের রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে, অথবা বাংলাদেশে আওয়ামী লীগকে চিরচেনা যে ভারতের বন্ধুরূপে ভারত এতদিন গ্রহণ করেছে, সেইখানেও হয়তো নতুন কোনো পরিবর্তন আসতে পারে। কারণ এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের জনগণের একাংশের যে বিরোধিতা, অথবা ভারতের সার্বভৌমত্ব থেকে শুরু করে অনেক কিছুতে, অথবা পাকিস্তানের সাথে ন্যাটো স্টাইলে চুক্তির যে গুঞ্জন, অথবা ভারতের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যে একাট্টা বা একজোট পরিস্থিতি, সবকিছুকেই মূল্যায়ন করছে ভারত। সো সেই ক্ষেত্রে তারা যদি সমীকরণে মনে করে যে আওয়ামী লীগের বিপরীতে সাময়িকভাবে হোক, পার্মানেন্টলি হোক, অন্য কোনো দলকে তারা সাপোর্ট করতে হবে অথবা তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে হবে, তো সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে ভারত কুরবানি দিলেও দিয়ে দিতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ দিন শেষে ভারত বলেন, অন্যান্য দেশগুলা বলেন, তারা তাদের পররাষ্ট্রনীতিতে সরকার বদলায়, কিন্তু পররাষ্ট্রনীতিতে কখনো তারা বদল আনে না। তো একটা সাংঘর্ষিক অবস্থান কি ঘটতে যাচ্ছে
ভালো থাকুন। আসসালামু আলাইকুম।